নবীজিকে রাতে স্বপ্ন দেখতে চাইলে ঘুমানোর আগে মাত্র দুইটা কাজ করবেন। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের জগতে আপনাকে দিদার করাবেন, আপনাকে সাক্ষাৎ করাবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি স্বপ্নের জগতে আমাকে দেখে ও যেন বাস্তবেই আমাকে দেখলো, আর যে ব্যক্তি বাস্তবে আমাকে দেখলো ঈমান আনা অবস্থায়, তাকে আল্লাহ পাক অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক খারাপ করে দিবেন। এক নম্বর হলো, আপনি যখন ঘুমাতে যাবেন আপনি চেষ্টা করবেন সর্বসময় ওযু অবস্থায় ঘুমানোর জন্য এবং পাক পবিত্র বিছানায় ওযু অবস্থায় ঘুমানোর জন্য পাক পবিত্র নিজে থাকবেন, যে জায়গায় শুইবেন ওই জায়গাটাও পাক পবিত্র রাখবেন। দ্বিতীয় নম্বরে, আপনি যখন ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। আমরা তো এখন দরুদ পাঠ করি না, দরুদ পাঠ করার কথা ঘুমানোর আগে মনেও থাকে না, মোবাইল ফোন টিপতে টিপতে আমরা ঘুমিয়ে যাই, রাত পার হয়ে যায়, মোবাইলের মতো মোবাইল চলতেছে বাজতেছে, এদিকে আমি ঘুমিয়ে গেছি। আল্লাহ না করুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় খারাপ কাজ, অশ্লীল কাজ বা গুনাহের কাজ করার অবস্থায় বিদায় নেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম অবধারিত করে ফেলে।